দর্শক, এ পর্যায়ে পর্তুগাল থেকে তাপদাহ এবং দাবানলের সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক ওমর আকমল। ওমর, ইউরোপের বেশ কয়েকটি দেশ দাবানলে বিপর্যস্ত। পর্তুগালের তাপপ্রবাহের কি পরিস্থিতি এবং নতুন করে প্রাণহানির কোনো খবর মিলেছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা জানি গত গত মাস থেকে এই মাস পর্যন্ত তুলনামূলক স্পেনেই প্রচুর মানুষের প্রাণহানি হয়েছে এবং দাবানলের শিকার হয়েছে। এই দাবানলের ফলেই স্পেনেই প্রায় 65,000 হেক্টর জমি পুড়ে গেছে, আবার শুকনো যে বনভূমি রয়েছে সেগুলো পুড়ে গিয়েছে। তো যেখান থেকে কিছু কিছু গ্রাম অঞ্চল রয়েছে, গ্রাম থেকে মানুষজনদেরকে সরিয়ে নিচ্ছে নিরাপদ আশ্রয়। তো সরকারিভাবে বিভিন্ন দমকল বাহিনী এবং কিছু কিছু অভিবাসীরাও কিন্তু কাজ করছে। আবার এর পরে রয়েছে ফ্রান্সে কিন্তু মোটামুটি 42,000 হেক্টরেরও জমি পুড়ে গেছে। মানুষ মৃত্যুবরণ করেছে অলমোস্ট ওখানে 500-এর মতো। আবার সব মিলিয়ে প্রায় এখন পর্যন্ত মৃত্যু এবং প্রাণহানির ঘটনা প্রায় 2,000-এরও বেশি ছড়িয়ে পড়েছে। তুলনামূলক পর্তুগালে কিছুটা গরম পরিস্থিতিও কম, তার মধ্যে আবার কিছুটা মানুষের প্রাণহানিও কম রয়েছে। আবার কিছু কিছু শুকনো বনভূমি অঞ্চলে দাবানল সৃষ্টি হয়েছে। সেই রক্ষার্থে পর্তুগাল গভর্নমেন্ট এবং বাংলাদেশি যারা রয়েছে এবং ইন্ডিয়ান নেপালি যারা রয়েছে তারাও কিন্তু এই দাবানল আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ওমর, আপনাকে ধন্যবাদ। দর্শক, পর্তুগাল থেকে তাপদাহ এবং দাবানলের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক ওমর আকমল।